Hello students, this is your Borsha ma'am, and today we will learn another lesson on chapter 11. You know that we have started learning rocks and minerals, and in previous lesson we learnt about various types of rocks. In that lesson we learnt about the igneous rocks and different types of igneous rock. In today's lesson we will learn about another different type of rocks and also learn about their several names. So let's start our today's lesson. Today at first we will learn about the sedimentary rocks. Now what are sediments? At first we have to know that all of the rocks of our surrounding earth surfaces slowly break down into small pieces. Several reasons are behind them. বিভিন্ন কারণে বৃষ্টির জন্য, উইন্ডের জন্য বা হিটের জন্য অনেক সময় পাথরগুলো ভেঙে ছোট ছোট স্মল পিস তৈরি করে। These small pieces are called the sediments. Now these sediments are moved from one place to another and deposited in one place. এরা কিন্তু এক জায়গাতে থাকে না, এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে একটা পার্টিকুলার জায়গায় সমস্ত এই সেডিমেন্টগুলো ডিপোজিট হতে থাকে। কিভাবে মুভ করে? There are various factors like running water, like wind, like ocean waves, like gravity. different factors কিন্তু এদের এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করিয়ে দেন এক জায়গায় ডিপোজিট করে। যেমন অনেক সময় গুঁড়ো গুঁড়ো পাথর দেখবে জলের সঙ্গে ফ্লো করে এবং when the river is flowing it takes those sediments with them and deposited in a particular place. একটা particular place এ কিন্তু তাদেরকে ডিপোজিট করতে থাকে। Constantly they get deposited in layers and mainly they are deposited at the bottom of lakes and ocean. Constantly এরা কিন্তু একটার পর একটা layer by layer deposit হতে থাকে and these layers of sediments cemented together to form sedimentary rock. তো এরা কি করে? এরা একের পর এক ডিপোজিট হতে কিন্তু একটা রক ফর্মেশন করে দেয়। কিভাবে? সেটা হিট হতে পারে, প্রেশার অফ আপার লেয়ার হতে পারে, তার ফলে কিন্তু এই যে লেয়ারগুলো পরপর জুড়ে একটা রক ফর্ম করে দেয়। তো কি দেখছি? হাউ সেডিমেন্টারি রক্স আর প্রিপেয়ার্ড বা ফর্মড, কিভাবে তৈরি হচ্ছে? দ্য রক্স অফ দ্য আর্থ সারফেস ব্রেক ডাউন ইন্টু স্মল পিসেস অ্যান্ড দে are moved or deposited at one place by water, by wind or anything. Normally they are deposited in layers and by the pressure of upper layer they are cemented together and change into sedimentary rocks. তো আপার লেয়ারের যে প্রেশারটা, সেই আপার লেয়ারের প্রেশারের জন্য কিন্তু তারা পরপর লেয়ার বাই লেয়ার জমে একটা রক ফর্মেশন করছে। These sedimentary rocks are very useful to know about the ancient plants and animals. কেন? Because most of the fossils are found in the layers of these rocks. Now what are fossils? The traces of the ancient plant and animal body. কি হয়? যখন এই যে লেয়ার বাই লেয়ারগুলো ফর্ম হতে থাকে, দেখা যাচ্ছে কোনো লেয়ারের মধ্যে কোনো একটা অ্যানিমাল বা প্ল্যান্ট বডি এসে পড়ে গেল। তো তখন কি হবে? ওই যে অ্যানিমাল বা প্ল্যান্ট বডিটা ওই লেয়ারেই কিন্তু ওই সেডিমেন্টারি রকের সঙ্গে কিন্তু মডিফাইড হয়ে রক ফর্মেশন করে। তো তখন কি হয়? ওই রকের মধ্যে দ্যাট বডি পার্ট অফ অ্যানিমাল অ্যান্ড প্ল্যান্ট ক্যান বি প্রেসড, বডি পার্টটা পুরো ছাপা হয়ে যায়। তো আমি জানি না whether you have seen any fossils pictures or something. তো ফসিলের কোনো পিকচার দেখলে দেখবে যে পুরো অ্যানিমাল বা প্ল্যান্টের বডি পার্টটা, লুক অ্যাট হিয়ার, যে পুরো প্রিন্ট হয়ে গেছে। তো সেখান থেকে কিন্তু অনেক পুরনো অ্যানিমালস বা প্লান্ট, বিশেষ করে ডাইনোসরস যারা প্রচুর আগের বিভিন্ন অ্যানিমালস ছিল, তাদের সম্পর্কে কিন্তু জানা যায় বাই স্টাডিং দিস সেডিমেন্টারি রক্স। তো ক্লিয়ার হাউ আর দে প্রিপেয়ার্ড, কী করে তৈরি হচ্ছে, এবং এই লেয়ার বাই লেয়ার অফ রক্সের মধ্যে কিন্তু অ্যানিমালস বা প্ল্যান্ট বডি
মডিফাইড ওয়েতে রক ফর্মে পাওয়া যায়, নর্মাল ফর্মে কিন্তু নয়, এবং সেটাকে বলা হচ্ছে ফসিলস। Now let's discuss about various types of sedimentary rocks. এই sedimentary rocks এরও কিন্তু আমার অনেকগুলো টাইপ আছে। Here we will learn about the 4 types. First one is the sandstone. নামটা শুনেই বুঝতে পারছো, it is made from the grains of sand which have been naturally cemented together. আমি বললাম যে রক পার্টিকেল বা ছোট ছোট পার্টিকলস ডিপোজিটেড হয়ে কিন্তু এই সেডিমেন্টারি রকটা তৈরি করছে। তো স্যান্ড ইজ ওয়ান অফ দোজ মিনারেলস বা রক পার্টিকেল বলতে পারো। তো স্যান্ড পার্টিকলসগুলো বা স্যান্ড গ্রেনসগুলো ন্যাচারালি ডিপোজিটেড হয়ে বা সিমেন্টেড হয়ে যে রকটা ফর্ম করছে, দ্যাট রক ইজ কল্ড দ্য স্যান্ডস্টোন। ইট মে অফ ভ্যারিয়াস কালার। স্যান্ডস্টোনের কিন্তু অনেক ধরনের কালার হয়। বেসিক্যালি দ্য কালার অফ দ্য স্যান্ডস্টোন ডিপেন্ডস অন দ্য স্যান্ড দ্যাট ইজ ডিপোজিটিং। যে স্যান্ডটা ডিপোজিট হচ্ছে, রেড স্যান্ড হতে পারে, ইয়েলো হতে পারে, হোয়াইট হতে পারে। তো সেই জন্য স্যান্ডের কালারের উপর বেস করে কিন্তু স্যান্ডস্টোনের কালার হয়। ওকে, ইট কন্টেন্স গ্রেনস অফ মিনারেল কোয়ার্টজ উইথ লিডস ব্লেন্ডস ইট পিঙ্ক অর রেডিশ কালার। এর সঙ্গে শুধুমাত্র স্যান্ড নয়, এর সঙ্গে কোয়ার্টজ নামের যে মিনারেলটা সেটাও কিন্তু মিশে থাকে ইন দিস স্যান্ডস্টোন। ইউ ক্যান হিয়ার অফ দ্য কুতুব মিনার অর ফেমাস রেড ফোর্ট, যেগুলো দিল্লিতে রয়েছে। অল অফ দোজ famous architecture are built by this red sandstone. Red sandstone is made up of grains of sands which have been naturally cemented together and এর সঙ্গে থাকছে quartz মিশে থাকছে। Next one is conglomerate. It is basically formed when gravel, pebbles and stones get cemented together. ছোট ছোট নুড়ি পাথর, স্টোনস যখন একসঙ্গে সিমেন্টেড হচ্ছে বাই দ্য হিট অ্যান্ড প্রেশার অফ দ্য আর্থস ক্রাস্ট, তো দেন দে আর ফর্মিং দিস কংগ্লোমারেট টাইপ অফ সেডিমেন্টারি রক। ইট ইজ আনইভেন অ্যান্ড কোর্স স্ট্রাকচার। এটা কিন্তু স্যান্ডস্টোনের মতো খুব স্মুদি স্ট্রাকচার নয়। স্যান্ডস্টোনের স্ট্রাকচার কিন্তু খুব স্মুথ স্ট্রাকচার, এটা কিন্তু আনইভেন, এবড়ো খেবড়ো হয় এবং কোর্স মানে গাটা স্মুথ নয়, আনইভেন। It is used in constructional work. নর্মালি বিভিন্ন কনস্ট্রাকশনের কাজে কিন্তু কংগ্লোমারেট ইউজ করা হয়। তো নর্মালি কি দিয়ে তৈরি হচ্ছে? গ্র্যাভেল, পেবলস অ্যান্ড স্টোন, সমস্ত নুড়ি পাথর ভাঙা টুকরো, এই সমস্ত দিয়ে কংগ্লোমারেট ইজ ফর্মড। Next one is the shell. Shell is made by deposition of clay and mud particles. যেটা আমি বললাম, clay and mud particle, মাটির যে দানাগুলো হয়, বড় বড় মাটির দানা, এবং কাদা বা মাটির দানা, এগুলো একসঙ্গে ডিপোজিট হয়ে দে আর ফর্মিং শেল সেডিমেন্টারি রক। So obviously as it is produced by mud particle and clay, it is soft rock. এটা কিন্তু অত হার্ডি নয় লাইক স্যান্ডস্টোন or conglomerate, এটা সফট স্ট্রাকচার হয়। নর্মালি ইট ইজ বিল্ড টু মেক ব্রিক অ্যান্ড সিমেন্ট। ব্রিক এবং সিমেন্ট তৈরির কাজে, তো যে বলতে পারো কনস্ট্রাকশনের কাজেই লাগে। তো শেল কিভাবে তৈরি হচ্ছে? বাই দ্য ডিপোজিশন অফ ক্লে and mud particles. The fourth type of sedimentary rock is limestone. Limestone is quite different from the other type of sedimentary rock. Why? Because it is not formed by deposition of mud and sand. Mud, sand বা pebbles এগুলো কিন্তু ডিপোজিট হয়ে এই রকটা তৈরি করে না। কিভাবে তৈরি হয়? It is made up of mineral calcite which is present in the shells of sea animal. যে কি বলবো, ক্যালসিয়াম যেটা হয়, যেটা বিভিন্ন আমাদের ইট ইজ আ পার্ট অফ আওয়ার বোনস অ্যান্ড আওয়ার টিথ অ্যান্ড অলসো ইট ইজ আ পার্ট অফ সাম সি অ্যানিমাল যাদের শেল রয়েছে, যেমন শামুকের শেল রয়েছে বা অন্যান্য যে সমস্ত সি অ্যানিমালের শেল রয়েছে বা খোলা বলতে পারি, দেয়ার শেলস আর মেড অফ a mineral which is calcite, okay, or calcium.
তো তারা যখন মরে যাচ্ছে, when they are dying, the shells stick to the bottom of the sea and form layers there. তো দ্যাট ইজ হাউ লাইমস্টোন ইজ বিল্ডিং। তো লাইমস্টোন কিন্তু বাকি সেডিমেন্টারি রকদের থেকে কমপ্লিটলি আলাদা। এটা সি অ্যানিমালসদের শেল বা খোলা দিয়ে তৈরি হচ্ছে এবং এটার মেন মিনারেল হচ্ছে ক্যালসাইট বা ক্যালসিয়াম বলতে পারো। ক্যালসিয়ামের একটা ফর্মই হচ্ছে ক্যালসাইট। ক্যালসাইট জমে 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 ওই শেলগুলো জমে কিন্তু এই লাইমস্টোনটা তৈরি করা হচ্ছে। It is used in making cement and brick. Normally cement বা brick তৈরির কাজে লাগে। Chalk is also one form of limestone. যে চকগুলো আমরা ইউজ করি সেটাও কিন্তু লাইমস্টোনেরই একটা ফর্মেশন। Next we will learn about the second type of rocks, that is metamorphic rock. Now what is the metamorphic rock? Basically, igneous and sedimentary rocks can be changed by the action of heat and pressure, and this changed rock is called the metamorphic rock. Okay, metamorphic rock কিন্তু নতুন ধরনের রক কিছুই না। Basically, when the igneous and sedimentary rocks change their form by the action of heat and pressure. অনেক সময় দেখা যায় ইগনেয়াস এবং সেডিমেন্টারি রকের উপর যদি এক্সেসিভ হিট বা প্রেশার পড়ে বা তাদের কোনো চেঞ্জেস হয় হিট বা প্রেশারের, তারা তাদের ফর্মেশনটা চেঞ্জ করে একটা কমপ্লিটলি নতুন ফর্মেশন তৈরি করে। দ্যাট নিউ ফর্মেশন ইজ কল্ড দ্য মেটামরফিক রক। তো লাইক দ্য আদার টাইপ অফ রকস, ইট অলসো হ্যাভ ডিফারেন্ট টাইপস। মেটামরফিক রকেরও কিন্তু ডিফারেন্ট টাইপ আছে। এখানে we will discuss about the 4 different types of metamorphic rock. Here the rocks that we will discuss are also different changed form of either sedimentary rocks or igneous rock. যে কোনা মেটামরফিক রকের সম্পর্কে আমরা এখানে ডিসকাস করব সবকটাই কিন্তু either sedimentary রকের চেঞ্জ ফর্ম বা মেটামরফিক রকের চেঞ্জ ফর্ম। So first one is the slate. Slate is formed from the soft shell. একটু আগেই তোমরা শেল সম্পর্কে পড়লে। শেল ইজ আ সেডিমেন্টারি রক দ্যাট ইজ formed by deposition of clay and mud particle. When this shell has changed its form by several reasons, then this slate type of metamorphic rock is formed. It can be broken into thin sheets and used for making slate and blackboards. Normally এখন যে ব্ল্যাকবোর্ড গুলো নয়, এখন তো তোমরা হোয়াইট বোর্ড দেখো, তার আগে যে ব্ল্যাক কালারের বোর্ডস গুলো হতো বা তোমরা ছোটবেলায় যে স্লেটে লিখেছো চক দিয়ে, দ্যাট স্লেটস আর this type of metamorphic rock. দেখো এখানে পিকচার দেখলেই তোমরা বুঝতে পারবে। and it is a change form of shell. কি হয়, শেলটা যখন বিভিন্ন লেয়ার বাই লেয়ার ভেঙে যায়, তোমরা জানো সেডিমেন্টারি রক লেয়ার বাই লেয়ার ফর্ম হয়, যখন এরকম লেয়ার বাই লেয়ার পাতলা পাতলা শিটে ভেঙে যাচ্ছে তখনই কিন্তু এই স্লেটটা ফর্মেশন হচ্ছে। Normally, apart from using as slate and blackboards, these slate rocks are also used for making roofs of the building. Different types of building এ কিন্তু roof তৈরির জন্য এই ধরনের slate use করা হয়। Next one is the marble. It is the most commonly used metamorphic rock and you all know and see marble rocks. Marble আমাদের অনেকের বাড়িতেও থাকে, ফ্লোরিং এর কাজে ইউজ করা হয় বা স্ল্যাবস তৈরি use করা হয়। তো marble is a form of limestone and it is found as various color, different কালারে পাওয়া যায়, whitish, pinkish, reddish, black, গ্রিন, অনেক কালারে কিন্তু মার্বেল পাওয়া যায়। এবং মার্বেলটা কি বললাম, ইট ইজ দ্য মডিফাইড ফর্ম অফ লাইমস্টোন। লাইমস্টোন থেকে কিন্তু তৈরি হচ্ছে। তো লাইমস্টোনে যে ক্যালসাইট মেটেরিয়ালটা আছে, মার্বেলেও কিন্তু সেটা আছে। ইট ক্যান বি কাট অ্যান্ড পলিশড ইজিলি, খুব ইজিলি কাট করা যায়, কাটা যায়, পলিশ করা যায়। আমাদের বাড়িতে অনেকের বাড়িতেই ফ্লোরিং মার্বেল দিয়ে তৈরি। অলসো ভেরি পপুলার তাজমহল, which is
situated in Agra. It is completely made of white marble. White marble দিয়ে তৈরি, তোমরা সবাই দেখেছো ছবি আগ্রার তাজমহলের, তো এটা কিন্তু মার্বেল দিয়ে তৈরি। তো মার্বেল is the most commonly used metamorphic rock. Next one is gneiss. This metamorphic rock is made from granite. দেখো ওই জন্য গ্রানাইটের সঙ্গে কিন্তু স্পেলিং বা নামেও কিন্তু সিমিলারিটি আছে। It has parallel bands of minerals and glitter because of mica in it. Mica মানে হচ্ছে অভ্র, যে গ্লিটারিং মেটেরিয়াল দেখি আমরা কোনো রক্সের মধ্যে, দ্যাট ইজ ফ্রম দ্যাট মাইকা প্রেজেন্স। মাইকা জন্য কিন্তু চকচক চকচক করে, দেখবে যে গ্লিটারিং ব্যাপারটা আসে। তো ইট ইজ আ মেটামরফিক রক। It is a modified form of granite. It has mica in it, so it also has a glittery effect. It is used as a building stone. বিভিন্ন বিল্ডিং এর কাজে বিভিন্ন ধরনের স্টোন প্রয়োজন হয়, তার মধ্যে নাইস is one of the building stone material. The last metamorphic rock is the quartzite. It is formed from sandstone. স্যান্ডস্টোন থেকে কিন্তু এটা তৈরি হয়। সো বেসিক্যালি ইট ইজ দ্য মডিফাইড ফর্ম অফ স্যান্ডস্টোন, অ্যান্ড স্যান্ডস্টোন ইজ রিচ অফ মিনারেল কোয়ার্টজ। সো ইট ইজ ভেরি হার্ড অ্যান্ড ওয়েদার রেজিস্ট্যান্ট রক। তো এটা কিন্তু খুব সহজে ওয়েদার মানে রেন, উইন্ড এগুলো দিয়ে অ্যাফেক্টেড হয় না। Mainly quartzite are used in glass and ceramic industry. Glass এবং ceramic industry তে different products তৈরির কাজে কিন্তু quartzite use করা হয়। তো quartzite is a metamorphic rock and it is the modified form of sandstones. So what you have to do, you have to memorize the names of the metamorphic rocks and which modification they are, মানে কোন রকের মডিফিকেশন এরা সেটাও কিন্তু মনে রাখতে হবে। যেমন কোয়ার্টজাইট ইজ আ মডিফিকেশন অফ স্যান্ডস্টোন, গ্নিস ইজ আ মডিফিকেশন অফ গ্রানাইট, মার্বেল ইজ আ মডিফিকেশন অফ লাইমস্টোন অ্যান্ড স্লেট ইজ আ মডিফিকেশন অফ soft shell. So in this lesson we have learnt about the two other types of rock. One is sedimentary rock and other one is metamorphic rock, and also we have discussed the different types of sedimentary and metamorphic rocks.